হর হর মহাদেব, জয় মা কালী। আগস্ট 2026 কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি স্মরণীয় সময় নিয়ে আসতে চলেছে। কিছু সহজ সুযোগ আপনাদের জীবনে আসবে, যা আপনারা কোনোদিন কল্পনাও করেননি। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের কর্ম, ব্যবসা, স্বাস্থ্য, পরিবার, অর্থনৈতিক অবস্থা এবং দাম্পত্য জীবন ও প্রেম জীবন সম্পর্কে। চলুন তাহলে আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আসি কর্ম ও ব্যবসার প্রসঙ্গে। রাশিতে আপনাদের রাহু অবস্থান করছেন এবং সপ্তমভাবে কেতু অবস্থান করছেন। রাশিতে রাহু অবস্থান করার জন্য আপনাদের কিন্তু কনসেন্ট্রেশনের একটু প্রবলেম এই সময় হবে, যার এফেক্ট আপনারা কর্মক্ষেত্রেও কিন্তু দেখতে পাবেন। বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম কাজ কিভাবে করবেন, কখন করবেন, যেটা আপনার দরকার নেই সেটা নিয়েও আপনারা কিন্তু এ সময় চিন্তা করেন। কিন্তু এত চিন্তা আপনাদের কিন্তু কোনো লাভ হবে না, কারণ আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল পঞ্চম ভাবে একটি দারুণ অবস্থায় গোচর করছেন। তাই শুধু নিজেদের কর্মের দিকে যদি আপনারা কনসেন্ট্রেট করতে পারেন, অন্য বিভিন্ন চিন্তাকে দূরে রেখে, তাহলে কিন্তু কর্মের জায়গাটা আপনাদের জন্য খুব ভালো। তার ওপর কর্মভাবের অধিপতি তো ভালো অবস্থানে রয়েছেনই, তার সাথে কর্মের ওপর অর্থাৎ কর্মভাব বৃশ্চিক রাশির ওপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও রয়েছে, যেটি এক দারুণ অবস্থান। বিভিন্ন ক্ষেত্রে আপনারা যাতেই কর্মরত থাকুন না কেন, তাতে কিন্তু উন্নতি করার সুযোগ পাবেন। খালি নিজেদের কনসেন্ট্রেশনকে শুধু কর্মের জায়গাতেই রাখতে হবে, অন্য জায়গায় ডাইভার্ট করলে কিন্তু সেই সফলতা পাবেন না। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে বড় ধরনের কোনো প্রশাসনিক পদ বা বড় ধরনের কোনো প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, কারণ ষষ্ঠ ভাব, সেখানে আপনাদের বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। অর্থাৎ আপনারা আপনাদের প্রতিপক্ষ প্রতিযোগীকে বা যে কোনো চ্যালেঞ্জকে সহজেই উড়িয়ে দিতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন, যার ফলে আপনাদের যারা কলিগসরা আছেন বা বসেরা আছেন, তারা আপনাদের শুধু সুখ্যাতিই করবেন না, আপনার থেকে অনেক কিছু শিখতেও চাইবেন এবং এর জন্যই আপনাদের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। কিছু দারুণ সুযোগ কর্মক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আগামী আগস্ট মাসে অপেক্ষা করে রয়েছে। এবার আসি ব্যবসাদারদের কেমন যাবে। সপ্তম ভাবে কেতু অবস্থান করছেন। কিছু আনওয়ান্টেড অবস্থা, কিছু আনওয়ান্টেড এক্সপেন্ডিচার আপনাদের কিন্তু ব্যবসায় গত 6 মাস ধরেই চলছে এবং আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত সেটা কিন্তু চলতে থাকবে। আপনারা ব্যবসাকে যতই চেষ্টা করুন না কেন, কোনো রকম বাধা বিঘ্ন এক্সপেন্সেস আসতেই যাচ্ছে। তাই 15ই আগস্ট পর্যন্ত আপনাদের আরও কিছুদিন ধৈর্য ধরে এগোতে হবে। 15ই আগস্টের পর রবি, যিনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, যেই সপ্তম ভাবে গোচর করে যাবেন, দেখবেন আপনাদের ব্যবসা আবার ধীরে ধীরে উন্নতির দিকে এগোতে শুরু করবে। তবে রবি যেহেতু কেতু যুক্ত অবস্থায় থাকবেন, তাই কারুর দেখে বা কারুর প্ররোচনায় পা দিয়ে হট করে বড় অর্থ সাথে ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি অর্থনৈতিক বিষয়ের প্রসঙ্গে। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় ষষ্ঠ ভাবে অবস্থান। কাউকে কোনো রকম ধার দেবেন না বা ধার নেবেন না, না হলে কিন্তু ভবিষ্যতে প্রবলেমের মুখোমুখি আপনাদের হতে হবে। অর্থকে সঞ্চয় করার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট খাটতে হবে, কারণ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। ভাগ্যভাবের অধিপতি শুক্র অষ্টম ভাবে নীচ অবস্থায় গোচর করছেন, তার উপর আবার মঙ্গল ও রাশি অধিপতি শনির দৃষ্টি থাকছে। তাই পারিবারিক কোনো লোকের শরীর স্বাস্থ্যের অবনতির জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতিও যেমন বৃহস্পতি, তেমনি একাদশ ভাবেরও অধিপতি হলেন বৃহস্পতি। বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছেন, অর্থাৎ প্রতিযোগিতার জায়গায়। অনেক প্রতিযোগীকে হারিয়ে আপনাদের সামনে এগোতে হবে, তবেই কিন্তু আপনারা বড় ধরনের কোনো রোজগার করতে। তবে 15ই আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু সঞ্চয় করতেও যেমন কষ্ট হবে, তেমনি আয় করতেও কষ্ট হবে, কারণ বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় থাকবেন। বৃহস্পতির কম্বাস্ট অবস্থা থেকে বেরিয়ে আসার পর, অর্থাৎ 15ই আগস্টের পর যখন রবি আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবেন, আস্তে আস্তে আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি আবার আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা কিছু অর্থ সঞ্চয়ও করতে পারছেন, আপনাদের রোজগারও আগের থেকে অনেকটা বেড়ে গেছে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা করতে পারেন, তবে এককালীন বড় অর্থ বিনিয়োগ না উচিত হবে। যারা জমি বাড়ি বা রিয়েল এস্টেট ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা এখন অনুকূল নয়। আর যদি আপনারা একান্তই করতে চান তাহলে কাগজপত্র করে রিসার্চ করে ভালো করে পড়ে দেখে তবেই কিন্তু তাতে ইনভেস্ট করবেন। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্যের প্রসঙ্গে। রাশি শনি বক্রী অবস্থায় দ্বিতীয়ভাবে গোচর করছেন। নিজেদের কোমর, পিঠ, শিরদাঁড়া, গোড়ালি ইত্যাদিতে কিন্তু ব্যথা আপনারা অনুভব করবেন। কোনো রকম ভারী জিনিস সময় কিন্তু তুলবেন না, না হলে কিন্তু কোমরে লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। ষষ্ঠে বৃহস্পতি কম্বাস্ট অবস্থায়, এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। তাই কোনো রকম মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং লোভকে সম্বরণ করতে হবে। যাদের লাংস বা হার্ট রিলেটেড সমস্যা আছে সতর্ক থাকবেন। দাঁত জনিত কোনো রকম সমস্যা বা দাঁতে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আগামী আগস্ট মাসে আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে কোনো রকম ধ্যান, মেডিটেশন, মর্নিং ওয়াক, ব্যায়াম ইত্যাদির মধ্যে জড়িত রাখার, এতে আপনারা খুব ভালো ফল পেতে পারেন। আর বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে কিন্তু পেটের কোনো সমস্যা আপনাদের জীবনে চলে আসতে পারে। নীচ শুক্র আপনাদের ভাগ্যভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে গোচর করছেন। পরিবারে কোনো লোকের কিন্তু কোনো রকম যৌনাঙ্গ বা গোপনাঙ্গে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, তাই তাদের দিকটাও আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবার আসি প্রেম ও বিবাহের। মাসের শুরুতেই বুধ আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। অর্থাৎ আপনাদের কিন্তু আগস্ট মাসের শুরুটা বেশ ভালো হতে চলেছে। বেশ রোম্যান্টিক অ্যাটমসফিয়ার, রোম্যান্টিকতার মাঝখানে আপনারা কিন্তু দুজনেই বিরাজ করবেন। 5th আগস্ট থেকে 21st আগস্ট পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন। নিজেদের প্রেমিকার শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তার সাথে তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে এবং আপনাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবে। তাই বিশেষভাবে সতর্কতা এই সময়টা আপনাদের রাখতে হবে। 22শে আগস্টের পর আবার আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি বুধ আপনাদের সপ্তম ভাবে গোচর করতে শুরু করবেন এবং বুধাদিত্য যোগও এই সময় তৈরি হবে। অর্থাৎ আগস্ট মাসের ওই মিসটা আপনাদের সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আপনাদের প্রেম জীবন মোটামুটি শুভ। যারা বিবাহ করেন তাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে, এখন বিবাহের জন্য সময়টা অনুকূল নয়। এবার আসি দাম্পত্য জীবনের প্রসঙ্গে। রাশিতে রাহু ও সপ্তমে কেতু, এই দিয়ে আপনারা আগস্ট মাস, অর্থাৎ দাম্পত্য জীবনে ওঠানামা সবসময় চলতে থাকবে। 15ই আগস্টের পর আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি সপ্তম ভাবে গোচর করতে শুরু করবে। এখান থেকে আপনাদের কিন্তু উন্নতি হতে শুরু করবে এবং আপনাদের জীবনসঙ্গীর কোনো প্রেস্টিজিয়াস অফার তার কেরিয়ার রিলেটেড আসার সম্ভাবনা রয়েছে, বা তারা যদি ব্যবসা করেন তাহলে সেখানে কোনো উন্নতি হওয়ার একটা লক্ষণ 15ই আগস্টের পর থেকে কিন্তু শুরু হবে। 22শে আগস্টের পর পঞ্চম ভাবের অধিপতি বুধ ও সপ্তম ভাবের অধিপতি রবির সাথে যুক্ত হবেন, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে আবার রোম্যান্টিক অ্যাটমসফিয়ার ফিরে আসবে। এই সময় আপনারা কোনো ছোটোখাটো ভ্রমণেও যেতে পারেন। অষ্টমভাবে শুক্রের উপস্থিতি আপনাদের কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে ভালো কিছু খবর আপনারা পেতে পারেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তাদের সাথে সম্পর্কেরও উন্নতি ঘটবে। এবার আসি পারিবারিক জীবনের প্রসঙ্গে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনিদেব বক্রী অবস্থায় গোচর করছেন। সত্যি কথা বলা, প্রিয় সত্য কথা বলা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। সোজা কথা সোজাভাবে বলবেন না, না হলে কিন্তু আপনারা লোকের অপ্রিয় হয়ে উঠতে পারেন। কটু কথা বলা থেকে দূরে থাকুন, এতে আপনাদের পারিবারিক অ্যাটমসফিয়ারের উন্নতি ঘটবে। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি
ষষ্ঠভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করছেন। পারিবারিক কোনো লোকজন আপনাদের সমস্ত বিষয়ের ওপরই একটু এগেনস্ট মনোভাব রাখতে পারেন। তার জন্য কথা কাটাকাটি বা মান অভিমানের মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। সেই দিকটা যাতে না হয় সেটা আপনাদের খেয়াল করে চলতে হবে। চতুর্থ ভাবের অধিপতি শুক্র নীচ অবস্থায় অষ্টম ভাবে গোচর করছেন। পরিবারের লোকজনের সাথে কোনো ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ আপনারা হয়তো পেতে পারেন। হয়তো বললাম, তার কারণ শুক্র কিন্তু এখানে নীচ অবস্থায় রয়েছে। নীচ অবস্থায় থাকার জন্য কিছু কিছু জাতক জাতিকারা কোনো ধর্মীয় স্থান ভ্রমণের সুযোগ অবশ্যই পাবেন। পুরনো কোনো আত্মীয় আবার বাড়িতে আসতে পারেন। পুরনো কোনো সম্পত্তি লাভের যোগও এই সময় কিন্তু দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, তবে আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ থেকে এর অবস্থার উন্নতি ঘটবে। পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ, তবে তাদের যাতে মাথা গরম না হয় তাই জন্য তাদের অমত হবেন না বা কথা কাটাকাটিতে তাদের সাথে জড়াবেন না। আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদের সাহায্য করবে, তবে মাঝে মাঝে তারা কিন্তু আপনাদের থেকে ডিট্যাচ হয়ে যেতে পারেন, আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আসি প্রতিকারের প্রসঙ্গে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং বজরংবলীর পূজা করবেন। মা দক্ষিণা কালিকার পূজা করবেন, তাকে আপনাদের মনস্কামনা জানাবেন, মাকে জবা ফুল নিবেদন করবেন এবং সবসময় তার নাম মনে মনে স্মরণ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং তার সাথে শ্রী শ্রী মহালক্ষ্মীর পূজা করবেন। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।